গুড মর্নিং, শুভ সকাল। ঘড়ির কাঁটা 9:30 ঘরে। দাঁড়ান, বাইরের অবস্থাটা দেখাচ্ছি। এতক্ষণ এই ভেজা জামা কাপড়গুলো মেললাম, আর আজকে সকাল থেকেই কুয়াশা। ওয়েদার দেখে মনে হচ্ছে রোদ উঠবে না। কথাতেই আছে, সকালের প্রতিচ্ছবি বলে দেবে তোমার সারাটা দিন কেমন যাবে। এটা জীবনের কথা, কিন্তু আমি এই সকালের কথা বলছি। শীতের মেঘলা আর কুয়াশা ভরা সকাল আমার মন মেজাজ যে কী খারাপ করে দেয়। এমনিও আমি শীতকালে পুরো জুবুধুবু হয়ে থাকি, 5 মিনিটের কাজ আধা ঘন্টায় করি। তবে সকালের দিকে এই এক জায়গায় বসে যে কাজকর্মগুলো, সেগুলো বেশ আরামদায়ক। এরপরেই তো শুরু হবে ওরে বাবারে জলে সাঁতার কাটা। চলুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে শুকনো জামা কাপড়গুলো একদম গুছিয়ে গাছিয়ে, যে বালতি করে রাতে ওই ওয়াশিং মেশিনে ভেজে জামা কাপড়গুলো এনেছিলাম, মেলে দেওয়ার পরে বালতি খালি হলো, ওর মধ্যেই এখন ভরে নিয়ে, মানে জামা কাপড়গুলো ভরে গিয়ে নিয়ে নিচের ঘরে যাব। বাবা, শীতে না ওই মুখের কথা জিভে জড়িয়ে যাচ্ছে। নিচের ঘরে চলে এসেছি। এখন ফড়িংকে গেটটা খুলে দিতে হবে। যতক্ষণ না খুলে দেবো ততক্ষণ উৎপাতের শেষ নেই। চলুন। হ্যাঁ, আর বলবেন আপনাদের এবছরের শীতটা কেমন লাগছে। আমার তো ওই সেই পাহাড়ি অঞ্চলের যেমন ভেজা ভেজা শীত, এবছরের শীতটা সেরকম লাগছে। মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই দরজার কাছে এসে দাঁড়ানো যাচ্ছে না গো। পাশের বাড়ির ফুল বাগানটা একটু দেখাই। এই দেখুন, প্রত্যেকটা ডালে ডালে ফুল এসেছে। নিচের ঘরে একটা মোটা কম্বল, যেটা এতদিন যাবৎ গায়ে দিতাম, ওই একটাই গোছাতে হতো। এখন ইন্দ্র একটা নতুন কম্বল এনে দিয়েছে। এই মোটা কম্বলটার সঙ্গে ওই পাতলা কম্বলটাও সবাই বিছিয়ে বসছে। মানে ঘরে যদি 5খানা কম্বল থাকে, 5খানাই সবাই বিছিয়ে বসবে, আর সকালের দিকে আমাকে গোছাতে হবে। আর কি ভারী গো কম্বলটা, ওটা গোছাতে গিয়ে না হাতের ডানা ডোনা ব্যথা হয়ে যায়। যাক, আমার ঘর দুয়ার গোছানো হয়ে গেছে। আর ফড়িংবাবুকে দেখেছেন, সোফার ওপরে উঠে বসেছে। ওকে কার্পেট পেতে দিয়েছি, সেখানে বসবে না তো। ঘর দুয়ার গুছানোর পরে এখন একটু মুছে নেব। মোছা বলতে জাস্ট সাপটে নেওয়া। বেশি জল জল করে মুছলে দেখছি ঘর শুকাতে চাইছে না। আমাদের এলাকায় রোদ উঠছে না কেন বলো তো? হ্যাঁ, এই ঘরে বসে তো তুমি টেরও পাবে না ঘড়ির দিকে না তাকালে। হ্যাঁ, সকাল না দুপুর বোঝাই যাচ্ছে না টাইম। হ্যাঁ, ওই জন্য আরো আলস্য কাটে না। ॐ नमो भगवते वासुदेवाय यो मेदिनीपतिः त्रिपदस्त्रिदशाध्यक्षो महाशृङ्गः कृतान्तकृत् महाकामीकान्तकृतागमः अनिर्देश्य नमो विष्णुप्रीरोदन्तो धनञ्जयः वसुप्रदो वासुदेवो वसुमना हविः सद्गतिः सत्कृतिः सत्ता सद्गुरुः सत्परायः महाप्रदो महादत्तो महाभूतो महानिधिः এনে থ্যাংক ইউ। সোয়েটার পর, খুব গরম কিন্তু। হ্যাঁ, দুটো বিস্কুট দিয়ে খা। না খাবো না বিস্কুট। দুটো বিস্কুট দিয়ে না খেলে পেটে থাকবে না। আমি খাবো না। একটু পরেই যদি খিদা খিদা করিস, গলা টিপে মেরে ফেলবো। যখন রান্না হবে তখনই খাওয়া পাবি। ওমা, চলে আসো। ইন্দ্র না খেয়ে বেরিয়ে গেল, জানেন। এই 2 দিন ধরে কি হয়েছে, সকালে কিছু খাবো না। গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ সোমবার, ঘড়ির কাঁটা 12:30 ঘরে। একদম গরম গরম রান্না করে গরম গরম খাবো। ভাতের জন্য চাল রেডি করে নিয়েছি, এখন ধুতে যেতে হবে। ওরে বাবা রে বাবা, ট্যাঙ্কির জলে কাজ করব তো, জলের নিচে হাত ফেললেই হাত কেটে পড়ে যাচ্ছে। ওই টাইম কলের জলও ঠান্ডা। আমাদের শ্রীরামপুরের জল মনে হয় পাহাড় থেকে পড়ে, হিমালয়ের বরফ ভাঙা জল। আর কোনো এলাকার জল শুনি না এত ঠান্ডা। এই আমাদের পাশের এলাকার ঋষরা, ওখানে সব মানুষ ভোরবেলায় যে স্নান করে, কলটা চালিয়ে দিলে সেই জল থেকে ধোঁয়া ওঠে, এতটাই গরম। তারপরে পাশের এলাকাতে ওদের নাকি জল এত ঠান্ডা না, কিন্তু শ্রীরামপুরের জল একটুও মিথ্যা কথা না বন্ধু, এটা একদম খাঁটি সত্যি কথা। ভাত হবে, ডাল করব, আর আজকে বিট বাটা করব। আপনাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করার ইচ্ছা রয়েছে। এর আগের দিন বানিয়ে খেয়েছি, ও অমৃত লেগেছে। ইন্দ্রকে বলি বিট আনবে না, বিট আনবে না। সেদিনকে মনের ভুলে 3-4টে বড় বড় বিট নিয়ে এসছে। এনেছে যখন ফেলতে পারি না, তা ওটাকে বাটা করে খেয়েছি।
পু বলে মা দারুণ হয়েছে, আবার আনবে আবার বানাবে। আমি ঠিক আছে, যেই জিনিস আনতে না করেছি সেই জিনিস এমন রেঁধে বেড়ে খাইয়েছি, বলছে হ্যাঁ এরপরে আবার আনবে, আবার এরকম করেই বানাবে। এবছর শীতে সারাদিন পা থেকে মোজা খুলতে পারছি না জানো, আর পায়ে মোজা থাকলে মনে হয় শরীর গরম লাগছে, না হলে কি ঠান্ডা কি ঠান্ডা। জুতো খুঁজে না পেলে খালি পাটা যখন ওই মার্বেলের ওপরে দিচ্ছি সারা বডিতে কারেন্ট লাগছে এই রকম। আর কত শীতের বদনাম করবো গো, ভালোই ভালো শীতটা কাটুক, বেঁচে থাকলে অনেক গল্প করতে পারবো। কিন্তু যা কনকনে শীত হঠাৎ করে শুরু হলো, দেশের বুড়ো বুড়িদের অবস্থা খারাপ। ও আমিও ওই হাফ বুড়ো বুড়ির দলেরই পড়ি গো, হাড্ডিগুডিতে জোর নেই, এই যে আঙুল বেঁকে চুড়ে রয়েছে, সোজা করলে মুট করতে পারছি না, মুট করলে সোজা করতে পারছি না, কি বলো তো। আজান হচ্ছে, দুটো অর্ধেক অর্ধেক ফুলকপি রয়েছে, এটা একটু আলুর সঙ্গে ভাজা করি, একবেলা হয়ে যাবে বুঝছো। চলুন কেটে ছেটে রেডি করে নিলেই ঝপাঝপ রান্না হয়ে যাবে। পুকুকে বলেছি গায়ে শীত কাটলে বোতলগুলো ভরে দে, আমি অনেকগুলো জলের কাজ করলাম আর পাচ্ছি না। আর এই যে বন্ধু আপনাদের বললাম বিট বাটার রেসিপিটা শেয়ার করব। এই দেখুন 3খানা বিটের খোসা পুরো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেটাকে এই যে একদম সরু যে ওই কুড়ানিটা রয়েছে যেটার মধ্যে করে আদা ঠাদা ঘষে নিই, সেই কুড়ুনি দিয়ে কুড়িয়ে নিতে হবে, যাতে মনে হয় একদম জিনিসটাকে মানে বিটটাকে বেটে নিয়েছি, বুঝেছেন। কি হয়েছে? আর দরজা খুলে দাও, বাইরের দৃশ্য দেখবো, ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো। মরে যাবো ওই দরজা খুললে। ওর ওই সমস্ত নেই তো জানিস না, আমার পটি পেয়েছে। ওকে সারা দিন দরজা খুলে রেখে দাও, খুব ভালো থাকবে। ওই দেখ, এটা কে? তোর মা ফ্রিজের উপরে এটা কি লিখে রেখেছে? তুই নাকি কোথায় রাজপ্রাসাদে থাকিস? হ্যাঁ জানিস না, চলো। আমি বিট ঘষলে কিংবা বিট কাটলে যে লাল লাল রসটা থাকে সেটা পুপুর গালে মাখিয়ে দিই, ন্যাচারাল ব্লাশের কাজ করে, ব্লাশ। উচ্চারণ ভুল করা যাবে না। এনে তাড়াতাড়ি নেই তাড়াতাড়ি নেই। মাথাটা আরো তোল, ঊর্ধ্ব গগনে বাদে মাদল। দেখ মাথা কেমন তুলছে, আমি গালটাই ঠাউর করতে পারছি না, নিচে না। আপনারাও শীতকালে বিট এনে এরকম বিটের রস গালে লাগিয়ে রাখবেন, আধা ঘন্টা 1 ঘন্টা পরে ধোবেন। এই যা আমার গায়ে লাগছে, দেখো কি করে দিলে টুনটুন মেসি। পরে ঠিক হয়ে যাবে, ঠোঁটে লাগাবি। না দিতে হবে না। ঠোঁট ঠোঁট এনে 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 টিপছাপ দে, আরো হাতে হাতে। এই দেখুন বন্ধু, এইভাবে বিটের রস দিয়ে সেজে গুজে বসে থাকবেন, মুছবি না কিন্তু। অনেক দাম। বিটের অনেক দাম না, আমি এত কষ্ট করে ওই জায়গা থেকে এই জায়গা অবধি নিয়ে আসলাম। প্রথমে ভেবেছিলাম টমেটো দিয়ে ডাল করব, তারপরে ভাবছি ধুর রোজ রোজ টমেটো দিয়ে ডাল, থাক গিয়ে ঘরে টাটকা শিম রয়েছে, এখানে মটর ডাল সেদ্ধ করে রেখেছি, শিম দিয়ে মটর ডাল দিয়ে করি, বুঝেছো। নামানোর আগে ধনেপাতা দেবো, বেশ ভালো হবে। আর এই তো বিট বাটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়েছি, শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দেবো, আপনারা চাইলে একটু রসুন থেতো করেও দিতে পারেন। এর আগের দিন যে বিট বাটা বানিয়েছিলাম তখন রসুন থেতো করে দিয়েছি, সেটার আলাদা স্বাদ হয়েছে, এটার অন্য রকম হবে। তা ফোড়নটা চড়বড় করে আসলে আগে থেকে কুড়িয়ে রাখা বিটটা এর মধ্যে দিয়ে দেবো, রস চিপড়ানোর দরকার নেই, বিটের যে রসটা সেই রসেই বিটটা পুরো সেদ্ধ হয়ে যাবে, একদম অল্প পরিমাণে তেল দিয়েছি তো সেই কারণে বলছি, বিটের রসেই বিটটাকে সেদ্ধ করতে হবে। আর দেখুন বিটের রসের কালারটা, এটা দেখে মনে হচ্ছে এই কালারের শাড়ি আমাকে একটা কিনতেই হবে, দুর্দান্ত কালার না, ওয়াইন কালার বলে মনে হয়। আর এখানে অনেকগুলো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে রেখেছি, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে জিনিসটা খেতে ভালো লাগবে, লবণ মিষ্টিও দিয়ে নিয়েছি, হালকা আছে ঢাকা চাপা দিয়ে রান্না করব, কড়াই থেকে উঠে উঠে যখন আসবে তখন নাবিয়ে ফেললেই হয়ে যাবে বিট বাটা। আর এই তো বন্ধু আমার আর পুপুর ভাত বেড়ে নিয়েছি, আজ দুপুরের খাবারে রয়েছে বিট বাটা কিংবা বিট ভাজা,
যা খুশি নাম দিতে পারেন, তবে দুর্দান্ত খেতে হয়, একবার বানিয়ে খেয়ে দেখবেন। এই হলো ফুলকপি আলু ভাজা, একদম অল্প পরিমাণে নিয়েছি কারণ ফুলকপি আমার খাওয়া বারণ, থাইরয়েড আছে সেই কারণে। আর এই হলো সিম ধনেপাতা দিয়ে মটর ডাল, দুর্দান্ত হয়েছে, একদম ঘন ঘন, নাড়ি চাড়ি দেখাতে পারছি না, বুঝে নিন, একদম ঘন ঘন, মানে কেক কাটার মতন কেটে নিতে হলো, একটু পরে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আর এই হলো বেগুনি বেগুনি, চারটে চারটে করে নিয়েছি, ইন্দ্রর জন্য 5টা রেখেছি। এর আগের দিন আমি ওই বেগুনি ডাল আর একটা কী দিয়ে ভাত নিয়ে বসেছিলাম, তা পুপু ইন্দ্র গেছিল ওই ভোপালে খেলতে, ছবিটা পাঠিয়েছি, ইন্দ্র বলে ভালোই তো, একা একা থাকলে কি সুন্দর বেগুনি ঠেগুনি ভেজে ভাত খাও, আমাদের জন্য তো করো না। এই কী রে, হাত পাটা নাড়। একজন রেধে বেড়ে সব গুছিয়ে মুখের সামনে দিল, আর একজন ঘুম থেকে উঠে দুধে চুমুক মারলো, আবার কম্বল চাপা দিয়ে শুয়ে থাকলো। তাহলে বুঝুন বন্ধু, আমাদের শীত নেই, শীত নেই। ঠিক আছে বন্ধু, আর ঠিক আছে বন্ধু, লাইটটা জ্বালা না। তুমি ঘরে নিয়ে চলে এসছো কেন এরকম? ঘরেই তো খাবো, কোথায় খাবো? বাইরে খাবে না? না, এই দেখুন, ঠিক আছে, ওকে ওকে। ও লবণটা আনতে হবে জানিস মা, তুই তোর ভাতটা যখন আনবি একটু লবণও নিয়ে আসবি। বাবা বাইরে কি ঠান্ডা। বলু সর, আমার ভালুকের খাওয়া হয়ে গেছে, ভালুক এখন রেস্ট নিচ্ছে, চলুন ভাতটা খেয়ে নি। হ্যাঁ, গুড ইভিনিং, গুড ইভিনিং। আজ তো সোমবার, ঘড়ির কাঁটা 6:30 ঘরে। গত 3 সপ্তাহ যাবৎ আমি যোগব্যায়াম ক্লাসে যাচ্ছি না, এখন হাঁটু কোমর সব জবাব দিতে শুরু করেছে। এই যে আঙুলগুলো এরকম মুড়লে সোজা করতে পারছি না, সোজা করলে আর মুড়তে পারছি না, কি বলুন তো, অতিরিক্ত কনকনে ঠান্ডাতে আমার শরীরের হাড্ডিগুড্ডির অবস্থা এরকমই হয়। তা পুপু 5টার সময় বেরিয়েছে, যাওয়ার আগে বলে গেল আমি যেন বাড়ি এসে তোমায় না দেখি, তুমি কিন্তু যোগব্যায়াম ক্লাসে চলে যাবে মা, অনেক দিন যাচ্ছ না, অনেক দিন যাচ্ছ না। আর কি বলুন তো, এই 6:30 7টা পর্যন্ত আমার কম্বল থেকে বেরোতে ইচ্ছে করবে না, রাস্তাঘাটে যেতে ইচ্ছে করবে না, যেই 8:30 বাজবে এইবারে মনের মধ্যে দুঃখ, সেই দুঃখ কাকে বলি কোথায় রাখি, যে আমি সারাদিন ঘরে কাটিয়ে দিলাম, গৃহবন্দী অবস্থাতে কাটিয়ে দিলাম, না বাইরে যেতে পারলাম, না বাইরের মানুষের মুখ দেখতে পারলাম, এ তো ইচ্ছাকৃত বলুন, শীতের জন্য বেরোতে ইচ্ছা করছে না। আর যখন ওরা বাইরে থেকে ঘরে ফিরছে আমার মনে হচ্ছে ওদের জীবন খুব মজার। ইন্দ্র যেমন হস্তিনাপুরের বাড়িতে চলে গেছে, পুপু ওর বন্ধুদের সঙ্গে একটুখানি বেরিয়েছে, আমাদের এখানে বইমেলা হচ্ছে সেখানে গেছে। তা আজকে আবার এ মাসের মাইনেটাও দিতে হবে, সেই গর্জতেই যাচ্ছি। আর কিছু করার নেই গো, শীতকালে শীত পড়বে, বর্ষাকালে বৃষ্টি হবে, গরমকালে গরম পড়বে, সেই বলে তো আর সব কাজ তুলে রাখা যায় না, যেটুকু প্রয়োজনীয় কাজ সেটুকু তো করতেই হবে। যেমন নিজের নিজের শরীরচর্চার যে ব্যাপারটা সেটা তো করতেই হবে। অনলাইনে আমাদের ক্লাসের ব্যবস্থা রয়েছে, কিন্তু অনলাইনে আমি পারি না গো, আমি বুঝতেই পারি না। তবে আজকে অনলাইনের ইয়েটা নিয়ে আসবো, যেদিন যেদিন যেতে ইচ্ছা করবে না সেদিন ঘরেই করে নেব। আমার ফড়িংটা আমি যতক্ষণ খাটে থাকি ও ততক্ষণ খাটে কম্বলের ওপরে থাকে, আমি যখনই নিচে নামি ও লাফ দিয়ে এই মার্বেলে টান টান হয়ে শোয়, এ হাত পা বেঁকে যাবে দেখবেন। এবছরে যা শীত পড়েছে না, ওই ঠান্ডা মার্বেলে শুতে শুতে ওর হাত পা বেঁকে যাবে। কাকে বোঝাবো, কি বোঝাবো, নিজের মর্জির মালিক আমার ফড়িং না, নিজের মর্জির মালিক। আর তার থেকেও বড় কথা, ভগবান দেশ অনুযায়ী কুকুর মানুষের ব্যবস্থা করে দিয়েছে। ওরা বিদেশি কুত্তা দেখুন, ওদের লোম এত বড় বড়, লোম ভেদ করে ঠান্ডা চামড়ায় যাবে না। আর আমাদের দেশি কুকুরদের দেখবেন ছোট্ট ছোট্ট লোম, ওই জন্য যেখানে যত মানুষ আগুন পোহাচ্ছে দেশি কুকুরগুলো ওই আগুনের পাশে গিয়ে বসছে। ওদের শরীর আমাদের মতো, আমাদের দেশের মানুষের মতো, আর এদের শরীর হচ্ছে স্কটল্যান্ডের মানুষের মতো। স্কটল্যান্ডের ব্রিড তো নাকি গোল্ডেন রিট্রিভার, জানি না বাবা, ভুলে গেছি। এখন তো আমাদের দেশে আমাদের ঘরে থাকতে থাকতে আমাদের ঘরের ছেলে হয়ে গেছে। দেখো কান দিয়ে শোনে, ওর এমনিও ঠান্ডাটা খুব কম, মাঝে মধ্যে ওর পাশে দরজা খোলা পেলে বাইরে গিয়ে বসে থাকছে, আর কি ঠান্ডা হাওয়া, কান মাথা ধরে যাচ্ছে মানুষের, ওর কোনো হেলদোল নেই।
অনেক বদনাম করে দিয়েছি। রে বাপ রে, দরজা খোলার সঙ্গে সঙ্গে মনে হয় হাওয়ায় একটা চাটি মারলো, চাটি কি চড় মারলো। ইন্দ্র হস্তিনাপুর থেকে এসে নতুন অফিসে ঢুকেছে, আমাকে বলছে এত ঠান্ডায় ব্যায়ামে যাচ্ছ? আরে হ্যাঁ, মাঠের ওপরে দাঁড় করিয়ে ব্যায়াম করাবে না, ঘরের মধ্যেই ব্যায়ামটা করাবে। অনেকদিন যাইনি, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ নেই, ঘরে বসে মন খারাপ হয়ে যাচ্ছে আমার। কি সুন্দর সব কটা জামা পরে বসে আছে। আর ওইদিকে দেখবেন বিছানা করা রয়েছে, যেগুলো বেশি শীত কাতুরে সেগুলো বিছানার উপরে শুয়ে রয়েছে। বাবা, রাস্তাঘাট পুরো ফাঁকা। এ কি শীত আসলো বলেন তো দেশে? আপেল গাছ পুঁতলে এখন দেখতেন গাছ ভর্তি আপেল থাকতো। কাশ্মীরে শীত পড়েছে তো, হ্যাঁ মারাত্মক শীত, মারাত্মক। এই তো জুতো জাতা চুটি চাটা, এই তো কয়েকটা জুতো রয়েছে। আমি ভাবলাম এই ঠান্ডায় আমি একা, তাহলে পাগল ভাবতো। আর এই তো বন্ধু, আমি যোগব্যায়াম থেকে এসেছি, অনেকদিন পরে গিয়ে দুই একটা যে ব্যায়াম করেছি তাতেই যেন হাত পা ছেড়ে ছেড়ে যাচ্ছে। মারাত্মক খিদা পেয়েছিল, ঘরে ছিল মালকিস বিস্কুট, সেখান থেকে দুখানা খেলাম। এখন রাতের রান্না করতে হবে, কি রান্না করব এটা ভেবে ভেবেই আমি 50 গ্রাম ঝরে গেছি। এই দেখা কি নিয়েছিস, এই দেখুন দেখুন, দেখালাম। এই যে বাচ্চা আমার জুতো নিয়ে খেলা করছে। তো চলুন বন্ধু, রাতে কি রান্না করব এই ভাবতে ভাবতেই আমি অস্থির হয়ে যাচ্ছি, ভাল লাগে না গো। আর ব্যায়াম থেকে আসার পরে আর রান্না বান্না করতে ইচ্ছা করে না, কিন্তু দুপুরে ভাত ডাল তরকারি যা আছে আছে, সেই দিয়ে তিনজনের হবে না, না খেয়েও তো শুতে পারবো না, আধা রাত্রিরে ঘুম ভেঙে যাবে, খালি পেটে ঘুমও আসে না। তো চলুন বন্ধু, আমার বকবক আজকের মতো এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। টাটা, খুব ভালো থাকবেন। ইন্দ্র আমাকে ফোন করেছিল যে ব্যায়ামের ক্লাস থেকে এসে একবার আমার সঙ্গে দেখা করো তো। কী কারণে? ওই শীতের চালের গুঁড়ো, ডাল, তারপরে গুড়, এগুলো কি আনতে হবে। আমি এমার্জেন্সি নাকি ওগুলো? রাস্তায় আছি এখন, ফোন ধরতে পারছি না, বেশি কথাও বলতে পারছি না। আমি রাস্তায় বেরোলে না ওই ফোন কানে নিয়ে হাঁটতে পারি না, চলতে পারি না, মনে হয় ধাক্কা খেয়ে মরে পড়ে থাকবো। হ্যাঁ গো, আমার অনেক সমস্যা রয়েছে জীবনে, অনেক সমস্যা। এই সমস্যা নিয়ে বলুন এতকাল তো টিকে গেলাম, আমার পুপু ইন্দ্র দুজনে ভালো বলে টিকতে পারলাম, নাহলে তো কবে মেরে দিত আমাকে মানুষ। মানে মানুষ বলতে কি, মানে মানুষ তো নিজের সমস্যা নিজে বুঝতে পারে না, নিজের সমস্যাগুলো যখন অন্যের সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তখনই মানুষটা বাদ